কগনিটিভ বিহেভিয়ার থেরাপি কী এবং এটি কিভাবে কাজ করে। আজকের ভিডিওতে পুরো বিষয় থাকবে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি নিয়ে, এবং আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। প্রথমেই বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনার যদি কোনো বিষয়ে জানার থাকে যেটি কিনা মানসিক স্বাস্থ্য সম্বলিত, আপনারা অবশ্যই আমার কমেন্টে জানাবেন। অনেকেই জানেন সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি একটি থেরাপিউটিক টেকনিক বা সাইকোথেরাপি। অনেকে বলেন কাউন্সেলিং আমরা যে করিয়ে থাকি তারও কিছু কিছু প্রক্রিয়া বা পদ্ধতি এই সাইকোথেরাপিতে থাকে। তো আপনার প্রশ্ন যদি হয় যে সাইকোথেরাপি কী, তাহলে আমি বলবো এটা একটা থেরাপিউটিক টেকনিক যেখানে 3টে বিষয়ের উপরে খুবই গুরুত্ব দেওয়া হয়। একটা হলো আমার থট, আমার ফিলিং এবং একটা বিহেভিয়ার। অর্থাৎ আমরা যা কিছুই করতে চাই, এই যে আমার চিন্তা, আমার অনুভূতি এবং আমার আচরণ, 3টে জিনিস একে অপরের সাথে সম্পর্কযুক্ত। আমি যেভাবে চিন্তা করব আমার অনুভূতি তেমন হবে, আমার আচরণটি তেমনই হবে। আমরা এর কারণেই কোনো একটা জায়গাতে যদি দেখি একটা অ্যাম্বুলেন্স, কারো এটা দেখে ভয় কাজ করবে, কারো ভিতরে বিভিন্ন রকমের অপরাধবোধ, কষ্ট কাজ করবে, আবার কেউ এটাকে কিছু মনেই করবে না। তাহলে এই যে পার্থক্য, এই পার্থক্যের জায়গাটি হলো আমার চিন্তা, অনুভূতি। হয়তো ওই ব্যক্তি অ্যাম্বুলেন্সের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আরেকজন তাকিয়ে তাকিয়ে দেখছে, অতীতের কোনো বিষয় মনে পড়ছে। তাহলে এই পার্থক্যের জন্যই যে কষ্টের জায়গাটা, সেই জায়গাটায় মনোচিকিৎসক যারা থাকেন, অর্থাৎ সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট, তারা এই যে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ব্যবহার করেন। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বিভিন্ন রকমের ধরনও রয়েছে। প্রথমে এটি যখন শুরু হয়, তখন এটি যে পদ্ধতি ছিল সেটি চেঞ্জ হয়ে আস্তে আস্তে এর বিভিন্ন ধরন হয়েছে। এখন সিবিটি বেসড বিভিন্ন রকম থেরাপিউটিক টেকনিক রয়েছে, ইএমডিআর, এনএলপি, টিএ বা ট্রানজ্যাকশন অ্যানালাইসিস ইত্যাদি। এখন কিভাবে কাজ করে সেটি যদি আপনি বুঝতে চান, তাহলে আপনার কিছু কি কনসেপ্ট জানতে হবে। আমি এই ভিডিওতে বিভিন্ন রকমের, আশা করি ভিডিওটি দেখলে সিবিটি সম্পর্কে বা কাউন্সেলিং বা এই যে মনের চিকিৎসা যে থেরাপিউটিক প্রসেসগুলো ব্যবহার করা হয় এবং সেগুলো সিবিটি বেসড, সব রকমের প্রশ্নের অ্যান্সার আমি এখানে দেব। তার মানে সিবিটি কী সেটি বললাম, কিভাবে কাজ করে। এরপর আমাকে যারা প্রশ্ন করেছেন সিবিটির উপরে, সেই প্রশ্নগুলোর উত্তর এক এক করে দেব। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমি আশা রাখি। সিবিটির যে মূল যে কনসেপ্টটি, সেটা হলো কগনিটিভ রিস্ট্রাকচারিং। অর্থাৎ আমাদের এই চিন্তা, অনুভূতি, আচরণে যখন বিভিন্নভাবে নেগেটিভ বিষয়গুলো ঢুকে আসে, তখন আমরা বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা, অযৌক্তিক চিন্তা, অবাস্তব চিন্তা করে থাকি। তো সিবিটি যেটি করে, এটার ভিতরে একটা রিস্ট্রাকচার করে, নতুন করে স্ট্রাকচার তৈরি করে। এরপর যেটা হয় যে বিহেভিয়ারাল অ্যাক্টিভেশন, অর্থাৎ এতদিন আমি চিন্তা যেভাবে করতাম, আচরণটি ঠিক সেভাবেই হতো, সাথে সাথে আমার অনুভূতিটাও ওইভাবেই আমার ফিজিক্যালি অনুভব হতো। তাহলে আপনার যখন এই যে সিবিটি অ্যাপ্লাই করা হবে আপনার উপরে, যখন থিঙ্কিংয়ের জায়গাটি এবং ফিলিংয়ের জায়গাটি, তখন দেখা যাবে যে আপনার যে আচরণটি সেটিও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এছাড়া প্রবলেম সলভিং, সিবিটি প্রবলেম সলভিং হিসেবেও কাজ করে। অর্থাৎ আপনি কোনো একটি প্রবলেম নিয়ে গেছেন, সেই প্রবলেমটি কোন সিচুয়েশনে, কীরকম অবস্থায় কি থাকে, কোন জিনিসটা আপনাকে প্রবলেম তৈরি করে, এরকম যদি কোনো বিষয় থাকে, তাহলে সিবিটি খুবই কার্যকরী এবং সেই জায়গাটাতে সরাসরি কাজ করে। তারপর এই সিবিটি স্কিল বিল্ডিংয়ের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। হয়তো হয় কি যে আমি কোনো জায়গাতে গিয়ে ভালোভাবে কথা বলতে পারি না, কারোর সাথে মিশতে পারি না, আমার পড়াশোনায় মনোযোগ হচ্ছে না, আমি সবসময় একা একা থাকছি, বিভিন্ন রকম নেতিবাচক চিন্তা আমার ভিতরে কাজ করছে, এই যে বিষয়গুলো, এটি কিন্তু আমার সাইকোলজিক্যাল বিষয়, এবং এই ক্ষেত্রে স্ট্রেস বা অ্যাংজাইটি বিভিন্নভাবে কিন্তু আমাদের ব্রেনে কাজ করে। সুতরাং এই যে এর জন্য যে কোপিং মেকানিজম থাকা দরকার, সেটি কিন্তু সিবিটির মাধ্যমে করা সম্ভব। এখন আসেন যে হাউ ডাজ সিবিটি ওয়ার্ক, অর্থাৎ সিবিটি কীভাবে কাজ করে, অনেকের ভিতরে প্রশ্ন থাকে। এখন সিবিটি প্রথম যে বিষয়টি, সেটা হলো অ্যাসেসমেন্ট। একজন থেরাপিস্ট
প্রথমে অ্যাসেসমেন্ট করে দেখে এবং বোঝার চেষ্টা করে যে আপনার থট প্যাটার্নটা কীরকম, আপনার আচরণগুলো কীরকম। তারপর কি হয়, গোল সেটিং, একটা গোল সেট করা হয় যে এই যে ক্লায়েন্ট বা পেশেন্ট আমাদের কাছে আসলো, সে আসলে কি চাচ্ছে, সেটা কি কতটুকু বাস্তবসম্মত, কতটুকু অর্জন করার মতো, নির্দিষ্ট সময়ের ভিতরে করা সম্ভব হয় কিনা, অথবা সেটা তার যে প্রবলেম সেই প্রবলেম রেলিভেন্ট কিনা, সেটি মেজার করা যায় কিনা, যেটাকে আমরা বলি স্মার্ট গোল। খুবই ইম্পর্টেন্ট। স্মার্ট মানে মানে হলো স্পেসিফিক, মেজারেবল এবং অ্যাচিভেবল, রেলিভেন্ট, টাইম বাউন্ড, যেটাকে স্মার্ট বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি সিবিটির বিষয়। এরপর আসে যে নেগেটিভ থট আইডেন্টিফাই করা, অর্থাৎ আপনার ভিতরে হয়তো বিভিন্ন রকমের নেগেটিভ চিন্তা, আমরা বলি নেগেটিভ ডিস্টর্ট থিঙ্কিং সবসময় কাজ করে। এগুলো আইডেন্টিফাই করা, একজন থেরাপিস্ট এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করার জন্য যা কিছু করার দরকার সেগুলো করে থাকে। আইডেন্টিফাই করা হলো, পাওয়া গেল। এখন হলো চ্যালেঞ্জ করা, যেটাকে আমরা বলি চ্যালেঞ্জিং নেগেটিভ থট। আমার ভিতরে যখন নেতিবাচক চিন্তা হয় সেগুলোর আমি তো জানি যে এটা নেতিবাচক, এটা আসলে বাস্তবসম্মত না, তাহলে এটাকে চ্যালেঞ্জ কিভাবে করব, সেই জিনিসটা এই যে থেরাপিস্ট এটা প্রসেসের মাধ্যমে করে। হয়তো বিভিন্ন রকমের কোশ্চেন করে, বিভিন্ন বিষয় নিয়ে চ্যালেঞ্জ করে, কোনো এভিডেন্স সে হয়তো বা দেখায়, নিজেও রিসার্চার হিসেবে কাজ করে কোনগুলোতে, তার থট, ফিলিং এবং তার যে আচরণ। এরপর আসে বিহেভিয়ারাল এক্সপেরিমেন্ট। সেটা কি, আপনার এই যে চিন্তাগুলো হয় এবং সাথে আচরণ যেগুলো করেন এবং অনুভূতি যেটা হয় সেটি কতটুকু ভ্যালিড, আপনি কতটুকু ভ্যালিড মনে করেন। অনেক সময় এটা বিভিন্ন রকম এভিডেন্সের মাধ্যমে ক্লায়েন্ট বুঝতে পারে। এরপর যেটি হয় কোপিং স্ট্র্যাটেজি, অর্থাৎ আপনি যখন সিবিটি আপনার ভিতরে কাজ করবে তখন কিন্তু আপনার কোপিং মেকানিজম আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং সেই জন্য আপনাকে যেটা শেখাতে হয় বা শিখে এই সিবিটির ভিতরে একটা হলো রিল্যাক্সেশন এক্সারসাইজ। এখন রিল্যাক্সেশন এক্সারসাইজ বিভিন্ন ধরন রয়েছে। কীরকম, হয়তো বা ব্রিদিং এক্সারসাইজ, শ্বাস করার মাধ্যমে আপনার একটা রিল্যাক্স চলে আসে, সেটি কিন্তু সিবিটি বেসড করা সম্ভব। তারপর মেডিটেশন, সেটাকে আপনি বিভিন্ন রকম মেডিটেশন পাবেন, সিবিটি বেসড কিছু মেডিটেশন আছে, হয়তো বা ইমাজিনারি এক্সারসাইজ খুব ভালো কাজ করতে পারে আপনার ক্ষেত্রে, সেটি ওই যে থেরাপিস্ট সেই বুঝতে পারবে। অথবা বিইং প্রেজেন্ট, অর্থাৎ বর্তমানে থাকার যে প্রক্রিয়া বা কীভাবে থাকবেন। কারণ আমরা যখন অতীতে থাকি তখন আমাদের ডিপ্রেসড ফিল হয়, যখন ভবিষ্যতে থাকি তখন অ্যাংজাইটি হয়। সুতরাং এটা একটা অ্যাডজাস্টমেন্ট করাও একজন থেরাপিস্ট সিবিটির মাধ্যমে করতে পারে। তারপর যেটি হয় অ্যাসার্টিভনেস প্র্যাকটিস। আমরা অনেক সময় অনেক বেশি রেগে যাই, অনেক এগ্রেসিভনেস কাজ করে, অনেক ক্ষেত্রে আমরা অনেক বিষয়ে পেসিভ থাকি, কথাই বলি না, যা হয় হোক আমার কী তাতে। এই বিষয়গুলো যখন অনেক দিন চলতে থাকে, একটা সময় দেখা যায় যে আমার সক্রিয়তা থাকে না, আমার পরিচিতি থাকে না, আমি আসলে কোনো কাজ করতে পারি না, তাহলে তখন কি করবে? তখন এই যে সিবিটি বা কগনিটিভ থেরাপির মাধ্যমে আমরা বিভিন্ন রকমের যে অ্যাপ্রোচ রয়েছে, এখানে বিভিন্ন রকমের ছোটো ছোটো টেকনিক আছে, সেই টেকনিকগুলো কিন্তু একজন পেশেন্ট জেনে থাকে। এরপর সর্বশেষ যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট। আমরা থট ডায়েরি দিই, সেখানে কি থাকে, মনে করেন আপনি এই ভিডিওটা দেখছেন, আপনিও করতে পারবেন, কয়েকটা বিষয় লিখবেন একটা জায়গাতে। যেমন প্রথমে লিখলেন থট, কোনো একটা বিষয় সম্পর্কে আমাদের কিন্তু একটা চিন্তা প্রথমে ব্রেনে আসে, তাহলে কি হলো, ইভেন্ট অনুযায়ী একটা থট আসলো, তাহলে ইভেন্ট লিখলাম যে গত পরশুদিন আমি যখন পড়তে বসছিলাম, লিখলাম। থট কি, হঠাৎ করে মাথায় আসছে আমি তো অনেকদিন পড়াশোনা করিনি, তাহলে আজকে পড়াশোনা হবে না। অনুভূতিটা কি, ফিলিংটা কি, ফিলিং হলো আসলে ফ্রাস্ট্রেটেড, হতাশ, আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না, আমার পড়ালেখা না করাই ভালো। তখন আমি কি করলাম, বইটা রেখে ঘুমিয়ে গেলাম। অনুভূতি হতাশ, বিহেভিয়ার হলো বইটা রেখে দিলাম এবং ঘুমিয়ে গেলাম। তাহলে কি হলো, এটা আমার একটা রেকর্ড করবো, আবার একটা ডায়েরিতে লিখে রাখবো। এরপর কিছুদিন করার পর অল্টারনেটিভলি এটা একজন থেরাপিস্ট যেটা করেন, যেমন আমার চিন্তাটা যদি চেঞ্জ করতে পারি যে এতদিন পড়াশোনা করিনি, স্বাভাবিকভাবে আমার একটা স্ট্রেস হবে, এটাই স্বাভাবিক, আমি অল্প অল্প করে পড়াশোনা শুরু করব। অথবা আজকে একটা প্রশ্নের অর্ধেকটা পড়ব, একটু সময় নেব, পরবর্তী আরেকটা পড়ব, বা সেটাও যদি সম্ভব না হয় তাহলে আমি যেটা করব যে আমার সিলেবাসটা দেখব,
আমার কতদিন সময় আছে, এর ভিতরে আমার পড়ালেখা শেষ করতে হবে, সেটা একটা নোট করব। তারপর আস্তে আস্তে সেই অনুযায়ী আঁকাবো। এটা হলো সিবিটির কাজ বা যেভাবে কাজ করে। বেশ কিছু প্রশ্ন আছে আমাকে করেছে, আমি এক এক করে প্রশ্নগুলো অ্যান্সার দেব। এই প্রশ্নগুলো আমার ইউটিউব এবং নিজের যে ফেসবুক যে পেজ রয়েছে সেখানে, এবং অন্য অন্য বেশ কয়েকটা গ্রুপ রয়েছে যেখানে আমি মেনটেন করি, সেখানে বলা হয়েছে, আমি সেখান থেকে নোট করেছি। প্রথমে বলা হয়েছে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি কতগুলো সেশন দরকার হয়। এখানে আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে এটা আসলে স্পেসিফিকভাবে বলা যায় না, তবে সিবিটির যে প্রিন্সিপাল বা অন্য যে বিষয়গুলো আমরা মেনে চলি সেক্ষেত্রে 5টা থেকে 20টা সেশন লাগতে পারে, এর থেকে কম ইভেন এর থেকে বেশিও লাগতে পারে। এটা নির্ভর করবে আপনার প্রবলেম বা আপনি যে ইস্যুটি নিয়ে আসছেন সেটি কী, কত দিনের, সেটাই আপনার কতটুকু প্রবলেম তৈরি করছে। আপনি যে কাজগুলো করেন প্রতিদিনের যেভাবে থাকেন তাতে অন্য কোনো স্ট্রেস বারবার আসে কিনা, আপনার ফ্যামিলি স্ট্রাকচারটা কীরকম, আমার ফ্যামিলি অ্যাটাচমেন্টটা কীরকম, সেই জিনিসগুলো কিন্তু নির্ভর করবে এই যে সিবিটি কতদিন ধরে আপনার ক্ষেত্রে কাজ করবে। একজনের প্রশ্ন করেছে মস্তিষ্কে সিবিটি কিভাবে কাজ করে। আসলে এটা একটা নিউরোলজিক্যাল ফ্যাক্টর। সাইকাটিস্ট যারা রয়েছেন তারা কিন্তু প্রথমেই এই যে মস্তিষ্কের অবস্থানটা তারা দেখেন, অর্থাৎ তারা সিটি স্ক্যানের মাধ্যমে মস্তিষ্কে কোন কোন জায়গায় অ্যাফেক্টেড হয়েছে সেটা দেখেন। এখন কি দেখেন আমরা এই যে চিন্তা করি আমাদের ফ্রন্টাল কর্টেক্স যেটি রয়েছে তার মাধ্যমে চিন্তা করি, ঠিক আমাদের পিছন সাইড নিচের দিকে এখানে অ্যামিগডালা রয়েছে, এছাড়াও ভিতরে থ্যালামাস হাইপোথ্যালামাস এগুলো রয়েছে। আমার চিন্তা যদি অন্যরকম হয় মানে নেগেটিভ হয়, আমার অনুভূতি যে অ্যামিগডালা প্রডিউস করে সেটা কিন্তু নেগেটিভ সিগন্যাল দেবে। তাহলে সিবিটি হলো কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। যখন আমার সামনে থেকে ফ্রন্টাল লব থেকে বা ফ্রন্টাল কর্টেক্স থেকে যখন নেগেটিভ চিন্তা হয় সেটা যদি আমি পজিটিভ করতে পারি সিবিটির মাধ্যমে, আলটিমেটলি আমার এই যে অ্যামিগডালার যে সিগন্যাল সেটা কিন্তু পজিটিভ হবে। আলটিমেটলি এই যে একটা নেটওয়ার্কটা সুন্দরভাবে হবে, ভালোভাবে হবে, তখন আমি ভালোভাবে সব কিছু ডিল করতে পারবো। এটাই হলো বলা যায় যে সিবিটির মূল যে কাজ মস্তিষ্কে কাজ করে। এরপর সিবিটি কেন কাজ করে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার তো এখানে রয়েছেই আমি মনে হয়। তারপর লেখা সিবিটি কি গুরুত্বপূর্ণ। এখন এই প্রশ্নটির উত্তর আমি দেব। অনেক আগে ফ্রয়েড কিন্তু সাইকো অ্যানালাইসিস বা সাইকোডাইনামিক থেরাপির কথা বলেছে, যেখানে এই যে আমরা এখন সিবিটি বলি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বলি, এখানে যে মেইন বিষয়গুলো তার সাইকোডাইনামিক থেরাপির ভিতরে কিন্তু ছিল। পরবর্তীতে এরিক বার্ন বা অন্যান্য যে থেরাপিস্টগুলো রয়েছে বা যারা রয়েছেন বা যারা রিসার্চার রয়েছেন, সাইকাটিস্ট রয়েছেন, সাইকোলজিস্ট রয়েছেন, তারা কিন্তু এর উপরে আরও বেশি রিসার্চ করেছেন। তারপরে যেমন আরইবিটি রেশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি দিয়েছেন, বা অন্যান্য যে থেরাপিটিক অ্যাপ্রোচগুলো বিভিন্নজন দিয়েছেন। তো এর মাধ্যমেই কিন্তু হয়েছে, এবং সব কিছুর মেইন হলো সিবিটি অর্থাৎ কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। তবে কিছু জিনিস আছে, যেমন রজারিয়ান থিওরির কথা যদি বলা হয়, সেখানে একজন পেশেন্ট যখন আসে, আজকে তাকে পেশেন্ট বলা হচ্ছে, একটা সময় সে ছিল না হয়তো, তাকে ওই জায়গাটা অ্যাকসেপ্ট করা, সেই জন্য অন্য অন্য যে ক্রাইটেরিয়া একজন কাউন্সিলরে থাকতে হয় বা সাইকোথেরাপিস্টে থাকতে হয়। সুতরাং সিবিটি অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং সেক্ষেত্রে অনেক মেডিসিন স্পেশালিস্ট বা ডক্টররা রয়েছেন, তারা কিন্তু এই সিবিটিকে অল্টারনেটিভ হিসেবে ধরে। অর্থাৎ আপনার যদি 5টা ওষুধ দরকার হয়, দেখা যাবে একটা ওষুধ দিবে না বা 2টো ওষুধ দিবে না, এই জন্য বলবে আপনি সিবিটি বেস সাইকোথেরাপি বা কাউন্সেলিং নেবেন। সুতরাং আপনি বুঝতে পারেন যে এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, সিবিটি কাদের উপকার করে। এখন কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দেখা যায় এটা যেহেতু কগনিশন আমার মানে হচ্ছে আমার চিন্তা, আমি কোনো একটা ক্যালকুলেশন করি, কোনো একটি বিষয় নিয়ে ভাবি, সেটা কতটুকু করতে পারি, কিভাবে করতে পারি, এটা কিন্তু এই কগনিশনের মাধ্যমে করা হয়। এবং সিবিটি হলো কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, যেটি আচরণের সাথে সংশ্লিষ্ট। সিবিটিটা বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাপ্লাই করা হয় যাদের সিভিয়ার কন্ডিশন থাকে, অর্থাৎ অনেকের ভিতরে সিজোফ্রেনিয়া বা বাইপোলার মুড ডিসঅর্ডার একটা লিমিটে আসে, তখন হয়তো বা ডিপ্রেশন বা অ্যাংজাইটি থাকে, তখন ভালো কাজ করে। এছাড়া অন্য যে কোনো রোগ, হয়তো বা সোশ্যাল ফোবিয়া বা সোশ্যাল অ্যাংজাইটি আমরা বলি বা ফোবিয়া বলি, অ্যাংজাইটি, ডিপ্রেশন, পিটিএসডি বা পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, সেক্সুয়াল ডিসফাংশন, ইরেকটাল ডিসফাংশন, প্রিম্যাচুয়ার ইজাকুলেশন, সকল ক্ষেত্রেই মোটামুটি বলা যায় যে সিবিটিটা অ্যাপ্লাই করা যায়, এবং এটি অনেক রিসার্চ বেসড
অনেক এফেক্টিভ। সিবিটি এর সুবিধা অসুবিধা কী? এখন সিবিটির সুবিধা বলতে পুরোটাই সুবিধা বলা যায়, কারণ এর আগে যতগুলো বলেছি যে কোনো ডিসঅর্ডার ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে, এবং এটাই বলা যায় অনেক আগ থেকে চর্চা করে আসছে। এবং ব্রেনের ক্ষেত্রেও সিবিটি খুব ভালো কাজ করে ইনস্ট্যান্টলি, বা অনেক ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে। এবং দেখা যায় যে সিবিটির ক্ষেত্রে হয়তো বা যে সাইকোথেরাপি বা কাউন্সিলিং তার পরিমাণ অনেক ক্ষেত্রে কম লাগে, আমার এক্সপিরিয়েন্স আমি দেখেছি। কিন্তু কাউন্সিলিংয়ের ক্ষেত্রে একটু বেশি সময় লাগে, কারণ তার পাস্টকে এক্সপ্লোর করতে হয়। তো এই দিকটা আমি বলবো সিবিটি ভালো কাজ করে। আর অসুবিধার কথা বলবো, সিবিটিতে যারা পড়াশুনো করে বা যারা সাইকোলজিস্ট বা কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এটা ডিগ্রি হলো, তারা ওইখানে পড়াশুনো করলো, কিন্তু সিবিটির উপর আলাদা ট্রেনিং নিতে হয়। কেউ যদি ট্রেনিং না নেয় এবং খুব সুন্দরভাবে সিবিটি অ্যাপ্লাই করতে না পারে, তখন ওই যে পেশেন্ট যিনি তার কাছে গিয়েছে তার অবস্থা হয়তো বা আরও খারাপ হতে পারে। সুতরাং এটা একটা অসুবিধা হতে পারে, একটা রিস্ক থাকতে পারে। এখন বলা হয়েছে যে সিবিটি এর দুর্বলতা কী? সিবিটির দুর্বলতা বলতে আমি বলতে চাচ্ছি যে এই যে বললাম যে যদি এটাকে ঠিকমতো ডিল করা না যায়, সেক্ষেত্রে এটা নেগেটিভভাবে এফেক্ট ফেলতে পারে। সিবিটি কার জন্য উপযুক্ত নয়? এখন কথা হলো যে এটা যেহেতু চিন্তার যে বিষয়গুলো খুব ভালো কাজ করে, অনেকের ক্ষেত্রে ইমোশনাল ফোকাসড যে যারা থাকেন, অর্থাৎ ইমোশনকে বেশি গুরুত্ব দেন, তাদের ক্ষেত্রে ইমোশনাল ফোকাস যে সাইকোথেরাপি বা কাউন্সিলিং রয়েছে সেটা ভালো কাজ করে। তবে সেক্ষেত্রে সিবিটি ব্যবহার করা যেতে পারে। তবে আমি আমার পার্সোনালি বলবো, এই যারা ইমোশনাল ফোকাসড অর্থাৎ আবেগকে বেশি গুরুত্ব দেয়, তাকে সিবিটি বা কগনিশনের জায়গায় না ব্যবহার করাই অনেক ক্ষেত্রে ভালো। রজার এন্ড থিওরি ভালো কাজ করতে পারে, টিএ বা ট্রানজিশন অ্যানালাইসিস খুব ভালো কাজ করতে পারে। এরপরে একজন ভালো সিবিটি থেরাপিস্ট হতে হলে কী করতে হয়? একজন ভালো সিবিটি থেরাপিস্ট হতে হলে আপনাকে অবশ্যই একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হওয়া গুরুত্বপূর্ণ, অথবা বাচ্চাদের ক্ষেত্রে যদি কাজ করে সেক্ষেত্রেও এখানে আপনাকে অবশ্যই বাচ্চাদের যে কগনিশন সেটি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, ব্রেন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, সিবিটির বেশ কিছু প্রিন্সিপাল রয়েছে সেগুলো সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে থেরাপিস্ট হতে হলে অবশ্যই সাইকোলজিতে অনার্স করতে হবে। এরপর মাস্টার্স আপনি এই যে কোনো একটা প্রফেশনাল ফিল্ডে করলেন, এরপর আলাদাভাবে সিবিটির ওপর ট্রেনিং নিতে পারেন। বিভিন্ন রকমের ট্রেনিং আছে, সেটি আপনাকে একজন উপযুক্ত ভালো সিবিটি থেরাপিস্ট হতে সাহায্য করবে। সিবিটি কেন প্রয়োজন? সিবিটি আপনার মেন্টাল হেলথ কন্ডিশন বা মেন্টাল ইলনেসের বিভিন্ন রকমের ডিসঅর্ডার রয়েছে, সব ডিসঅর্ডারই কিন্তু এটা ব্যবহার করা যায়, সুতরাং এটা প্রয়োজনই বলবো। এছাড়াও আমরা বললাম যে যারা সাইকাটিস্ট থাকেন বা নিউরোলজিস্ট থাকেন, তারা কিন্তু সিবিটির উপর বেশি গুরুত্ব দেন, কারণ এটা ব্রেনে খুব ভালো কাজ করে। এবং কেন সিবিটি এত ব্যাপকভাবে ব্যবহৃত হয়? প্রশ্নের অ্যান্সার ওই একটাই, যে যেহেতু এটা অনেক বেশি অ্যাপ্লিকেবল, মানে অ্যাপ্লাই করা যায়। এখানে কিছু থেরাপিউটিক অ্যাপ্রোচ থাকে বা থেরাপিউটিক টেকনিক থাকে, যেগুলো অনেকেই ব্যবহার করতে পারেন। সো এটা বহুল প্রচালিত, এই কারণে একজন কাউন্সিলিং সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজি ব্যবহার করতে পারে, এবং সেক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য প্যারামেডিক্যাল অফিসাররাও কিন্তু অনেক ক্ষেত্রে সিবিটির যে বিষয়গুলো তাদের ট্রেনিং দেওয়া হয় এবং তারা কিন্তু এগুলো অ্যাপ্লাই করে, এই জন্য বহুল ব্যবহৃত আমি বলবো। সিবিটি কি জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে? হ্যাঁ, পারে। বারবার কিন্তু একই জিনিসটা আসছে, কারণ সিবিটি একটা থেরাপিউটিক প্রসেস, অনেক দিন ধরে ব্যবহার করা হয়, এবার কাজ করে। সিবিটি কীভাবে কাজ করে? সিবিটি কীভাবে কাজ করে? ওই যে আমার থট, ফিলিং এবং যে বিহেভিয়ার, এর ভিতরে একটা সামঞ্জস্য তৈরি করে, এবং এর মাধ্যমেই আমার ভিতরে যে ইস্যুগুলো থাকে সাইকোলজিক্যাল, সেই ইস্যুগুলো আস্তে আস্তে কমে যায়। কাউন্সেলিংয়ের চেয়ে সিবিটি কেন ভালো? এটা আসলে একটা বলবো দ্বিধা দ্বন্দ্বের একটা ব্যাপার। অনেকে মনে করে কাউন্সেলিংটা ভালো কাজ করে, অনেকে সিবিটি। আসলে কাউন্সেলিংটা কি? কাউন্সেলিং হলো যে এমন একটা পরিবেশ যেখানে কনফিডেন্সিয়াল একটা এনভায়রনমেন্টে ক্লায়েন্ট তার মনের অনুভূতিগুলো প্রকাশ করে, এবং একজন কাউন্সিলর তার সাথে থেকে তাকে ফ্যাসিলিটেট করে, অর্থাৎ তার মনের অভিব্যক্তিগুলো প্রকাশ করতে সাহায্য করে। একজন পেশেন্ট যেমন তার মনের কথাগুলো বলে, একজন হচ্ছে যে থেরাপিস্ট বা কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তাকে বিভিন্ন রকমের কনফ্রন্টেশন, বিভিন্ন রকমের মেডিটেশন, রিল্যাক্সেশন এক্সারসাইজগুলো করে থাকেন, এবং সেলফ হেল্প টেকনিক হিসেবে বিভিন্ন রকমের বিষয় তাকে জানিয়ে থাকেন। আমি বলে যে হতাশার জন্য সিবিটি কি ভালো কি না। এখন দেখেন, হতাশা মানে ফ্রাস্ট্রেশন,
এই ফ্রাস্ট্রেশনটা আমাদের হতাশার বিভিন্ন রকমের আমাদের অনুভূতির বিভিন্ন ধরন রয়েছে। হতাশা বলা যায় একটা চরম পর্যায়ে, যখন আমাদের লাইফে আর হয়তো আমরা মনে করি যে কিছুই করার নাই, কি করব, কোনো কিছু সম্ভব না। সেই ক্ষেত্রে সিবিটি ভালো কাজ করে, কারণ হতাশার আগে আরও কিছু ফিলিং থাকে। হয়তো বা একটা সময় আমরা রেগেছিলাম, রাগটা অনেকদিন হওয়ার পর দেখি কাজ হচ্ছে না, তখন কিন্তু হতাশা হয়। এই রাগের আগেও আমাদের বিভিন্ন রকম ক্ষোভ থাকে, হয়তো অনেক ক্ষোভ হয়েছে, একটা সময় অনেক কাজ করেছে, আমার ভালো লাগেনি, তারপর আমি মেনে নিয়েছি, মেনে নিতে নিতে এখন আমার ভালো লাগছে না। তাহলে এই যে রাগ, অভিমান, ক্ষোভ, হতাশা, এর জন্য সিবিটি খুব ভালো কাজ করে। তারপর উদ্বেগের জন্য সিবিটি সবচেয়ে ভালো কেন? উদ্বেগ মানে অ্যাংজাইটি বা মানসিক চাপ, যেটা আমার ভবিষ্যতের জন্য থাকে। সেই ক্ষেত্রে আমাদের চিন্তার জায়গাটা কিন্তু খুব ভালো কাজ করে না দেখি, কিন্তু আমার ভবিষ্যৎ নিয়ে বারবার চিন্তা করি, ভবিষ্যৎ কী হবে, অবান্তর চিন্তা, অযৌক্তিক চিন্তা। সো এই ক্ষেত্রে সিবিটি সরাসরি আমাদের কিন্তু ব্রেনের ওই যে জায়গাগুলো, ফ্রন্টাল কর্টেক্স এবং অ্যামিগডালা বা অন্যান্য যে এরিয়াগুলো যেটা আমার ব্রেনকে চিন্তা করতে সাহায্য করে, সেই জায়গাগুলোতে কিন্তু ডিরেক্টলি কাজ করে। সিবিটি দ্বারা কোন ধরনের রোগের সর্বোত্তম চিকিৎসা করা হয়? সিবিটি সব ধরনের মানসিক রোগের ক্ষেত্রেই অ্যাপ্লাই করা যায়, এখানে কোনো মানে বাধা নেই যে করা যাবে না। সেটা ডিপ্রেশন, অ্যাংজাইটি থেকে শুরু করে সিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিসঅর্ডারের ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো ব্যবহার করা হয়। সিবিটি কি সুখী করতে পারে? হ্যাঁ, আপনার মনটা যদি সুখী হয় সিবিটির মাধ্যমে আপনার সব কিছু ভালো থাকবে। মনোবিশ্লেষণের চেয়ে সিবিটি কেন ভালো? এখন সাইকো অ্যানালাইসিসের কথা বলেছি, আমরা কিন্তু প্রথমে বলেছি ফ্রয়েড প্রথম সাইকো অ্যানালাইসিস বা সাইকো ডাইনামিক থেরাপির কথা বলা হয়, এটা প্রথম দিকে শুরু হয়। এখন সিবিটি বা ইএমডিআর, এনএলপি যাই আসুক না কেন, মোটামুটি সবগুলোই সিবিটি অর্থাৎ আপনার কগনিশনের জায়গায় কাজ করে। এখন মনোবিশ্লেষণ তত্ত্ব অনেক আগে তৈরি হয়েছে, এখন সিবিটি ওর থেকেই আসছে। অনেক ক্ষেত্রে আমি বলতে পারি যে মাদার অফ অল থেরাপিটিক প্রসেস ইজ সাইকো অ্যানালাইসিস অর সাইকো ডাইনামিক থেরাপি। সুতরাং যেহেতু এটা নতুন, আপডেটেড, অনেক কিছু সংযোজন করা যায়, বিয়োজন করা যায় বর্তমান মানুষের পার্সপেক্টিভ, স্ট্যান্ডার্ড, তার লাইফ স্টাইল, এগুলোর থেকে কোনো ক্ষেত্রে সিবিটি ভালো হতে পারে এরকম। তারপর সিবিটির সফলতার হার কত? এখন এটা আসলে কনফিউজিং, কারণ এটা নির্ভর করে অনেক কিছুর উপরে। তবে একটু আগে আমি একটা রিসার্চ দেখেছি যেখানে ওরা বলেছে যে সিবিটি অ্যাপ্লাই করার ক্ষেত্রে মোটামুটি 50 থেকে 75% একটা পজিটিভ যে বিষয়, সেটা কিন্তু তাদের ভিতরে কাজ করে, এবং সেক্ষেত্রে তাদের হতাশার পরিমাণটাও কিন্তু অনেক ক্ষেত্রে কমে যায়। যে যারা 5 থেকে 15টা সেশন নিয়েছে এরকম একটা এমন একটা রিসার্চে। সিবিটি কি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত? হ্যাঁ, সিবিটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, যেহেতু একটা ব্রেনের একদম সরাসরি কাজ করে, সেহেতু এটা অনেক ধরনের যে রিসার্চ করা হয়েছে, প্রত্যেকটা রিসার্চে কিন্তু এটা প্রমাণিত হয়েছে। সিবিটি কি দীর্ঘস্থায়ী হয়? সিবিটি দীর্ঘস্থায়ী হয় কিনা, এখানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চাই। আমি যখন সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি অ্যাপ্লাই করি, সরাসরি আমি থেরাপিউটিক প্রসেসে আমি যাই না, সিবিটি প্রসেসে যাই না, প্রথমে কাউন্সেলিং করাই। কাউন্সেলিং হলো যে তার পাস্ট, বর্তমান যে সমস্যাগুলো সেটা কোথা থেকে উৎপত্তি হয়েছে, কী ধরনের সমস্যা ছিল এটা, এরপর হওয়ার পর মেনটেনিং ফ্যাক্টরগুলো কী ছিল, তার পরিবেশটা কীরকম ছিল, তার চাওয়া পাওয়ার অবস্থান কোথায় ছিল, অন্যের সাথে সে সম্পর্কটা কীরকম করতে পারে, সব কিছু যখন আমি আইডেন্টিফাই করি, তারপরে সিবিটির যে থেরাপিউটিক টেকনিক রয়েছে আমি প্রথমেই যেগুলো বলেছিলাম, থট স্টপিং, থট রিস্ট্রাকচারিং, রিফ্রেমিং, ইআরপি, এক্সপোজার রেসপন্স প্রিভেনশন থেরাপি, এই জিনিসগুলো যার যখন দরকার হয় তখন কিন্তু ব্যবহার করি। সিবিটি কখন ব্যবহার করা উচিত? এই যে আমি বললাম, আমার ক্ষেত্রে আমি প্রথমেই সিবিটি অ্যাপ্লাই করি না, কারণ তাহলে তার অনেক কিছু বলার বা শেয়ার করার জায়গা থাকে, সেটি শেয়ার হয়তো বা বলার সুযোগ পায় না, কিন্তু একটা সময় এই যে বলতে পারলো না, সেটাই হয়তো বা তার অন্যরকম কোনো রোগ, ডিপ্রেশন, অ্যাংজাইটি বা অন্যান্য রোগগুলো নিয়ে আসতে পারে। সুতরাং আমি প্রথমে হয়তো বা কাউন্সিলিং দিয়ে থাকি, তারপর আইপিটি, ইন্টারপার্সোনাল থেরাপি, অনেক সময় কাপল কাউন্সিলিং দরকার হয়, ফ্যামিলি কাউন্সিলিং দরকার হয়। সো এগুলো করার পরে কিন্তু আমি এই সিবিটির জায়গাটাতে যাই। অনেক কিন্তু গ্রুপ কাউন্সিলিংও দরকার হয়। সিবিটির সবচেয়ে ভালো চিকিৎসক কে বাংলাদেশে? এখন এটা খুবই ইম্পর্টেন্ট। আপনাদেরকে আমি বলবো যে এটা এইভাবে অ্যাপ্লাই না করে বা এরকম না খুঁজে আপনারা যেটা করবেন যে এই যে বললাম, প্রথমে সাইকোলজিতে অনার্স করা ইউনিভার্সিটি থেকে, তারপর মাস্টার্স করা কোনো প্রফেশনাল ডিগ্রি, অর্থাৎ হয়তো বা বাচ্চাদের ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করে সিবিটি তাদের এডুকেশনাল বা স্কুল সাইকোলজিস্ট, বড়দের জন্য কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। তো এটা করার পর তারা যখন সার্টিফিকেশন পায় এবং তারা যখন এটা অ্যাপ্লাই করে মানুষের ভালোর জন্য, পেশেন্টের ভালোর জন্য,
তখন কিন্তু তাদের আলাদা করে ট্রেনিং নিতে হয়, এবং এই ট্রেনিংয়ের মাঝেই তার ভালো চিকিৎসক বা খারাপ চিকিৎসক সেটা নির্ভর করে। তবে সিবিটি ক্ষেত্রে আরও দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো যে সিবিটি অ্যাপ্লাই করবে তার নিয়মিত পড়াশোনা করা থাকতে হবে, সুপারভিশনে থাকতে হবে, অর্থাৎ কারো আন্ডারে সুপারভাইজড থেকে তারপর কিন্তু সিবিটি অ্যাপ্লাই করা ভালো, যদি সে ট্রেনিং, কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হয়। সো বাংলাদেশের যে কোনো জায়গাতেই নিতে পারেন, তবে আপনি মনে রাখবেন যদি সে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে, ইউনিভার্সিটি ডিগ্রি থাকে, তাহলে সে অ্যাপ্লাই করতে পারে। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট এবং কাউন্সিলিং সাইকোলজি ডিপার্টমেন্ট, এখান থেকে আপনারা যারা বের হয়েছে তাদের কাছ থেকে নিতে পারেন। সিবিটি কি দ্রুত কাজ করে? হ্যাঁ, সিবিটি খুব দ্রুত কাজ করে, অর্থাৎ এটার যে ম্যানুয়ালটা সেটা কিন্তু এরকমই বলা হয় 12 থেকে 15 বা 20টার মতো সেশন লাগে স্ট্যান্ডার্ড, অনেক ক্ষেত্রে বেশিও লাগে, যেটা হলো অন্য অন্য থেরাপিউটিক প্রসেসটা হয়তো বেশি লাগে। যেমন ডিবিটির কথা বলা যদি হয়, ডায়ালেক্টিক বিহেভিয়ার থেরাপি, সেটা কিন্তু মোটামুটি আমাদের ম্যানুয়ালটাই 26টা সেশনের, প্রায় 6 মাসের সেশন লেগে যায়। ঘুমের ক্ষেত্রে কি সিবিটি কাজ করে? হ্যাঁ, ঘুমের ক্ষেত্রে সিবিটি খুব ভালো কাজ করে। আমি পার্সোনালিও দেখেছি, আমার বেশ কয়েকজন পেশেন্ট আছে তাদের ঘুম হতো না, কারণ যখনই ঘুমাতে যেত বিভিন্ন রকমের নেগেটিভ থট তাদের মাথায় আসতো, পরের দিন কি করবে, পরের দিন কীভাবে সব কিছু হবে, সেই চিন্তাগুলো হতো। এবং যখন সিবিটি অ্যাপ্লাই করা হয় তাদের ক্ষেত্রে, তখন কিন্তু তাদের ঘুমটা ভালো হয়েছিল। এবং তার পাস্টের ক্ষেত্রে কাউন্সিলিংও কিন্তু আমি করেছিলাম। তারপর ওসিডির জন্য সিবিটি কি ভালো কাজ করে? অসম্ভব ভালো কাজ করে আমি বলবো। তবে এটা সরাসরি সিবিটি ব্যবহার করা ঠিক না, একটু সময় নিয়ে তার পার্সোনাল যে এক্সপিরিয়েন্সগুলো সে যখন শেয়ার করবে, তার বর্তমানে যে ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের যে লক্ষণগুলো আছে সে যখন এগুলো বলবে, এরপর হিস্ট্রিটা নেওয়া, একটু কাউন্সিলিং করা, বর্তমানে কী কী তার চ্যালেঞ্জ আছে সেগুলো আইডেন্টিফাই করা, এরপর ইআরপি বা এক্সপোজার রেসপন্স প্রিভেনশন থেরাপি খুব ভালো কাজ করে, এবং অল্প সময়ের ভিতরে ওসিডি যে পেশেন্ট থাকেন তাদের খুব ভালো একটা ইমপ্রুভমেন্ট হয়। ওসিডির জন্য সিবিটি কয়টি সেশন দরকার হয়? আসলে এটা এভাবে কখনোই বলা যাবে না, বা আমি স্পেসিফিকভাবে বলতে পারবো না, কারণ ওসিডি হলো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেটা নিউরোলজিক্যাল একটা প্রবলেম। অনেক ক্ষেত্রে অনেকে সিভিয়ার থাকে, অর্থাৎ অনেক দিন ধরে সমস্যাটি হচ্ছে, যেটা হলো তার পারিবারিক লাইফ, তার ব্যক্তিগত লাইফ, তার সামাজিক লাইফকে একদম হ্যাম্পার করেছে। সেক্ষেত্রে সরাসরি সিবিটি যাওয়া তাদের জন্য কঠিন, তাদের সাইকিয়াট্রিক মেডিসিন নিতে হয়। কিন্তু তার প্রবলেম যদি মাইল্ড টু মডারেট, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে থাকে, হয়তোবা তার যে ইম্পায়ারমেন্টটা হয়েছে সেটা সে আছে, জানে যে এই সিবিটি কিছু লক্ষণ আছে, কিন্তু তার কাজগুলো ঠিকমতো করতে পারে, যেটা হতে পারে মাইল্ড। মডারেট লেভেলে তার এই যে সিবিটি ওসিডির যে লক্ষণগুলো, এগুলো তার ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক ক্ষেত্রে ব্যাঘাত করে, এবং সেটা মডারেট লেভেলে, অল্প পরিমাণ, মধ্যম শ্রেণীর। এটা যদি হয় মডারেট, তো এই মাইল্ড টু মডারেট থাকলে সিবিটি খুব ভালো কাজ করে, এবং সেক্ষেত্রে দেখা যায় যে তার ওসিডির যে সিমটমগুলো আস্তে আস্তে কমে যায়। সিবিটির উপকারিতা হলো ওই একই উপকারিতা, এটা অল্প সময় খুব ভালো কাজ করে। সিবিটি কি চিন্তা পরিবর্তন করে? হ্যাঁ, সিবিটি কি মূলত কিন্তু চিন্তার জায়গাটায় আমাদের কগনিশন মানি আমার থট প্রসেস, আমার রিজনিং, আমার প্রবলেম সলভিং অ্যাক্টিভিটি। সো সেই ক্ষেত্রে এই যে সিবিটিটা খুব ভালো কাজ করে সেক্ষেত্রে। তারপর সিবিটি কি সবার জন্য কাজ করে কিনা? আমি বলবো সিবিটি সবার জন্য কাজ করে, কারণ কিছু প্রশ্ন আছে, প্রশ্নের মাধ্যমেই কিন্তু সিবিটির যে অ্যাপ্লিকেশনটা সেটি মূলত করা হয়, এবং যখন ওই ব্যক্তি পেশেন্ট যখন এটা উত্তর দেয়, তখন কিন্তু বারবার রিএক্সপিরিয়েন্স করে ওই যে পূর্বে যা হয়েছে, পূর্বে যে কষ্টগুলো, রাগগুলো, অভিমানগুলো, যে মানসিক সমস্যাগুলো যখন বারবার চিন্তা করে, তখন কিন্তু তার ব্রেনের যে কেমিক্যাল সেটা কিন্তু একটা মানে একটা স্ট্রাকচার চলে আসে, তখন সে ভালো করে সব কিছু করতে পারে। তারপর সিবিটি কি উদ্বেগের জন্য কাজ করে? আমার মনে হয় একটু আগে বলেছি, হ্যাঁ, উদ্বেগের জন্য কাজ করে, এছাড়া ডিপ্রেশন, সোশ্যাল ফোবিয়ার জন্য খুবই ভালো কাজ করে। তবে অনেকে বলে যে কেন সিবিটি সমালোচনা করা হয়। আসলে প্রত্যেকটা অ্যাপ্রোচ বা থেরাপিউটিক যে প্রসেসগুলো, তার জন্য সমালোচনা থাকতেই পারে, এটা বরাবর চলে আসছে। সমালোচনা থাকলে যেটি হয়, এটা দ্বারা আরও ভালো কাজ করতে পারে, যে ইম্প্রুভমেন্টের জায়গাটা সেটা কিন্তু বের হয়ে আসে। সুতরাং এখানে কোনো প্রবলেমের ওইরকম দেখছি না, এটা আসলেই ভালো কাজ করার মতো, এবং আপনারা যে কেউ সিবিটি নিতে পারেন। একজন বলছে সিবিটি কে আবিষ্কার করেন? এখন কথা হলো 1960-এর দশকে অ্যারন বেক, যিনি সিবিটি প্রথম কাজ করেছিল, এবং তার হাত ধরেই বলা যায় যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি শুরু হয়, এবং এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন এবং খুব ভালো কাজ করে। তারপর দেখা যায় এই পরবর্তীতে অনেকেই আসছেন যারা এরপরে কাজ করেছেন। তারপর লাগছে
সর্বশেষ কেন সিবিটি জনপ্রিয় হয়ে উঠেছে? সিবিটি জনপ্রিয় হয়ে উঠেছে এই কারণে, কারণ কগনিটিভ বিহেভিয়ার থেরাপি কিছু থেরাপিউটিক প্রসেস রয়েছে বা টেকনিক রয়েছে যেগুলো খুবই ভালোভাবে কাজ করে, যারা অ্যাপ্লাই করতে পারে ঠিক মতো করে। দেখা যায় যে তাদের ব্রেন কেমিক্যাল যেহেতু চেঞ্জ হয়ে যায়, সাথে সাথে তাদের যেটি হয় যে তারা খুব ভালোভাবে চিন্তা করতে পারে, অনুভূতিগুলো ভালো হয় এবং তার আচরণগুলো ভালো হয়। সেক্ষেত্রে তার কনসেন্ট্রেশন প্রবলেম হলে খুব ভালোভাবে কনসেন্ট্রেশন করতে পারে। অনেক ক্ষেত্রে যে যে প্রবলেমগুলো ছিল সেগুলো কিন্তু খুব সহজেই সলিউশন পাওয়া যায়। মোটামুটি আমি বলবো যে এর মাধ্যমেই সিবিটি খুব ভালো কাজ করবে। মোটামুটি এই প্রশ্নগুলো আমি কালেক্ট করেছি, অনেক বছরের প্রশ্ন, এবং আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রায় 30 মিনিটের উপরে ভিডিওটি হয়েছে। আপনারা যারা মনোযোগ সহকারে দেখেছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই ধৈর্যের যে ব্যাপারটি সে অ্যাপ্রিসিয়েট করি, এবং আমি বলবো যে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো প্রকার মানসিক সমস্যার জন্য আমাকে নির্দ্বিধায় নক করতে পারেন, সেটি যে কোনো সময় হতে পারে। আমি অবশ্যই মানসিক সমস্যার যে কোনো বিষয় নিয়ে আমি আপনাদেরকে যদি সাহায্য করতে হয়, যে রকম সাহায্য আমি আমার জায়গা থেকে করব। সবার জন্য শুভ কামনা করছি। আজকের ভিডিওটি এখানেই রাখছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।